আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো এখানে বাচ্চাদের জন্য 31st নাইটে একটা কেক বানিয়েছিলাম, ছোট্ট একটা কেক, জাস্ট ওরা মজা করার জন্য। আর দেখতেই পাচ্ছেন আমার ছেলে কিন্তু একটু অসুস্থ। ও আজ মানে 31st নাইটেই ও ওটা ব্যথা পেয়েছে, পড়ে গিয়ে ওর থুতার নিচে এদিকে মানে ফেটে গিয়েছে। তো এই ব্যথা নিয়ে কিন্তু ওর বয় বোনদের সাথে ও মজা করতেছে, খেলা করতেছে। তো এটা দেখো আমার কাছে শান্তি লাগলো যে না, ছেলেটা একটু আনন্দে। হয়তো ভেবেছিলাম ছাদে গিয়ে একটু মজা করব, তো যে পরিমাণ শীত পড়েছে, তো ছাদে কি আমাদের ঘরে জানালাও খুলতে পারতেছিলাম না, এই অবস্থা। তো বাচ্চারা কিন্তু খুবই মজা করতেছিল। তো আমাদের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন ওরা ভাই বোন মিলে কি পরিমাণ দুষ্টুমি করতেছে, একজনকে তো পুরোই মাখিয়ে দিয়েছে কেক দিয়ে। তো পরের দিন দুপুরবেলা আমরা চিন্তা করলাম যে বিরিয়ানি খাবো, তো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতেছিলাম। তো সবাই বলতেছে নতুন বছরের বিরিয়ানি খাবো, মাংস। আমি ভাবতেছিলাম যে হয়তো মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। তো কেউ সাপোর্ট করতেছে না, বলতেছে বিরিয়ানিই খাবে। তো যার কারণে এখানে বিরিয়ানির জন্য মাংস ছোট ছোট করে কেটে দিয়েছে আমার ননদ, আর আমি এখানে রান্নাটা বসিয়ে নিচ্ছি। তো আজকের বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছিল। এখানে প্রায় 2 কেজির মতন মাংস ছিল, আর চাউলও নিয়েছি 2 কেজি। নেওয়ার পরে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো আপনাদের সাথে ওরকম র্যান্ডম ভিডিও মানে রেসিপি আর শেয়ার করতেছি না, জাস্ট আমরা হ্যাপি নিউ ইয়ারের সময় কী করলাম সেগুলোই শেয়ার করতেছি। তো এই আর কি, ঘরের সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, এর বেশি আর কিছুই না। পাশের চুলায় আলু ভেজে নিয়েছি, আর এদিকে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, এখন চাল ভেজে নেব। তো বিরিয়ানিতে আলু কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের ঘরের সবাই কিন্তু বিরিয়ানিতে, বিশেষ করে বাচ্চারা বিরিয়ানিতে আলুটা খুব খোঁজে, ওদের আলু চাইই চাই। আর এখানেই তো চালটা ভালো করে ধুয়ে আমি ভেজে নিয়েছি, পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। আসলে বিরিয়ানি বড়দের থেকেও মনে করি ছোটরাও বেশি পছন্দ করে, ওদেরও ফুল সাপোর্ট ছিল বিরিয়ানি খাওয়ার জন্য আর কি। তো আর আমরা আর বাহিরে যেতে পারলাম না, কারণ আপনাদের ভাইয়া না আসলে আসলে বাহিরে যেয়ে আমাদের কোনো কিছু করার কোনো অনুমতি নেই। উনি আসলে আবার সবাই মিলে বাহিরে যেয়ে সবাই আনন্দ করব। তো ঘরের ভিতরেই বিরিয়ানি রান্না করলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, এটাই। তো এখানে চালের সাথে মাংসটাও মিশিয়ে নিয়েছি, নেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব, যেন চাউল কোনো জায়গায় দানা মানে দলা পেকে না থাকে আর কি, সেরকম ভাবে নেড়ে নেওয়ার চেষ্টা করতে হবে। তা আসলে প্রতি বছর আমরা বাড়ির সবাই মিলে খুব আনন্দ করি, মজা করি। এবার ঠান্ডার কারণে আসলে কোনো কিছুই করা হয়নি। কি বলবো, সন্ধ্যা থেকে ঘরে জানালাই মানে খোলা যায় না, সারাদিনই তো খোলা যায় না, তারপরও সন্ধ্যার পর থেকে ঠান্ডাটা বেশি লাগে। তো এখানে লেবুর রস দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন ফুটন্ত গরম পানি এটার ভিতরে অ্যাড করব পরিমাণ মতো। আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করা হয় না, আসলে ভিডিও অনেক করে রেখেছি আলসেমির কারণে আর ঠান্ডার কারণে, আসলে ভিডিও এডিট করতেও মনে চায় না। তো এখানে দেখতে পাচ্ছেন ফুটন্ত গরম পানি দিচ্ছি। আমি কিন্তু সব জিনিসে আবার ঠান্ডা পানিটা ইউজ করি না, সবসময় ফুটন্ত গরম পানিটাই দিই। তরকারি রান্না হোক, সেটা পোলাও বা বিরিয়ানি যাই হোক, সব কিছুতেই গরম পানিটা দেওয়ার চেষ্টা করি। আর এই তো ভেজে রাখা সে আলুগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে নিব। তারপর এটার ভিতরে আমি ঘি অ্যাড করব। তো একদম মাংস এবং চাল কিন্তু একদম সমান সমান হয়েছে, মানে খুবই মানে বিরিয়ানিটা একদম মাংস মতন মাংস মাংস হয়েছে আর কি। আর এখানে দুধ দিয়ে দিলাম, প্রায় 250 গ্রামের মতো দুধ দিয়েছি। আর এখানে অল্প করে কাঁচামরিচ দিলাম, যেহেতু বিরিয়ানিতে আমি গুঁড়া মরিচটা শুধু 1 চা চামচের মতো দিয়েছি, কারণ যেহেতু বাচ্চারা খাবে, ঝাল লাগলে খেতে চাইবে না। তো এখন ঢেকে দেব একটু, চালটা মানে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এখানে কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চাপ ঘোরা দেব ঘি দিয়ে। তো এখানে ঘি দিয়ে দিলাম, বিরিয়ানিতে কিন্তু ঘিটা মাস্ট বি দিতে হবে, এতে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দমে রেখে দেব, তারপর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব।
তো এই পর্যায়ে চুলার জাল কিন্তু একদমই লো করা, কারণ না হয় লেগে যাবে আর পুড়ে যাবে যদি জালটা আমি বেশি আঁচে দিয়ে রাখি। তো এখন দিয়ে আমি ভালো করে তো দমে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। চাউলও সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝরঝরেও কিন্তু আমি একটু নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিব, আবারও উপর থেকে কিছুটা ঘি দিব, দিয়ে খাওয়া পর্যন্ত ঢেকে রেখে দেব যেন ফ্লেভারটা আরও সুন্দর আসে। তো এই তো আমার বিরিয়ানি রান্না একদম শেষ। এখন সবাই খাওয়ার পালা। তো খাওয়ার ভিডিও আসলে সবারটা আর দেখাতে পারিনি। জাস্ট আমি আমার ছেলেকে এবং আমার ননদের মেয়ে ও খেতে বসেছে, ওদেরটা একটু দেখাচ্ছি। তো আমার ছেলে ও খাবে না বিরিয়ানি, ও প্রথমে বলছিল খাবে। তো পরে ওর জন্য আমি আবার পোলাও রান্না করি আর ওর নানু ওর জন্য হাঁসের মাংস পাঠিয়েছিল। তো ওইটা দিয়ে খাবে। আর আমার ছেলে একটু ব্যথা পেয়েছিল আর কি, যার কারণে আর কি ওর মন মতোই চলতে হচ্ছে। বললাম বাচ্চারা অসুস্থ থাকলে আসলে যেটা বলে সেটাই করতে হয়, না হয় আর ওদের মন নষ্ট হয়ে যায়। তো ওকে পোলাও আর হাঁসের মাংস দিয়েছি, ওইগুলা দিয়ে খেয়ে উঠে যাবে। এখানে শসা নিয়েছি, লেবু, পেঁয়াজ কেটে নিয়েছি। বিরিয়ানির সাথে কিন্তু এগুলা খুব যায়। তাই তো ও ব্যথাটা আসলে খুবই কষ্ট হয়েছে ওর। এই 31st নাইটে কিন্তু ও ব্যথাটা পেয়েছে। আর আমার বিরিয়ানি দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু ঝরঝরে হয়েছে। তো এরকম পারফেক্ট রেসিপি পেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।